হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর.কে রঞ্জিত ব্লগস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা আজকে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখন যাচ্ছি আমাদের হুগলি জেলার বিখ্যাত একটি মন্দির, ঘণ্টেশ্বর মন্দির। তো দেখতে থাকুন। এবং 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ মা রত্নাবলীর মন্দির। তো দেখতেই পাচ্ছেন, চলুন দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি সাইকেলে করে, কারণ আমাদের বাড়ির সামনেই। এখানে আমার দুটো বন্ধু, আর এই যে বন্ধুগুলো দেখো, একটু হাই করে দাও একটু। আমরা আছি, আমরা সাইকেল নিয়ে বেরিয়েছি। সবাই বাইক নিয়ে বেরোয়, আমরা সাইকেল নিয়েই বেরিয়েছি, একটু দেখতেই পাচ্ছি। এখন আমরা মন্দিরের সামনাসামনি চলে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন বাবা ঘণ্টেশ্বর শিব মন্দির এবং মা রত্নাবলী মাতার মন্দির, 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ। তো দেখতেই পাচ্ছেন, দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো চলে আসছি আমরা, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাবার পুকুর, এই সামনে মন্দির আর ওই দিকটায় শ্মশান। আপনারা দেখতেই পাচ্ছেন, ভিডিওটি দেখুন অবশ্যই। খুব সুন্দর জায়গা, অবশ্যই আসবেন। এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত মন্দির, শিব মন্দির, বাবা ঘণ্টেশ্বর মন্দির। খুব জাগ্রত, অবশ্যই একবার এসে দর্শন করে যান। এবং ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন প্লিজ। এখন আমি মন্দিরের ভিতরে প্রবেশ করছি, দেখতে থাকুন। এখানে বাবা মহাদেবকে সাজানো চলছে, শৃঙ্গার করা হচ্ছে। ভিতরটা একটু দেখতে থাকুন আপনারা। মন্দিরের ভিতরটা খুব সুন্দর জায়গা, অবশ্যই আসুন। এবং দেখুন চারিদিকে অনেক মূর্তি আছে। এই যে বাবা মহাদেবকে এখন সাজানো চলছে, ঠাকুরমশাই এখানে সাজাচ্ছে, দেখতে থাকুন। এই যে আমি একটু এখানে দেখাচ্ছিলাম, বাবা মহাদেবকে সাজানো চলছে, ভিডিওটি দেখুন। খুব সুন্দর জায়গা, বাবা খুব জাগ্রত, এখানে অবশ্যই আসবেন। এটা হচ্ছে বাবার আটচালা, দেখতেই পাচ্ছেন। এবং চারিদিকটা দেখুন, এখানে আছে এই যে রাম, এটা হচ্ছে সীতা আর হনুমানজির মন্দির। আর এটা হচ্ছে নন্দী, আমাদের ষাঁড়, দেখতেই পাচ্ছেন। এই যে আমি একটু চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেই বিখ্যাত রত্নাবলী মাতার মন্দির, সেই 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ। তো দেখুন, দেখতে থাকুন, খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। তো এবার ফাইনালি মাকে দর্শন করাবো। দেখুন মাকে, এই হচ্ছে সেই মা রত্নাবলী। শোনা যায়, কথিত আছে, এখানে মা সতীর দক্ষিণ স্কন্দ পড়েছিল, তাই এইটা হচ্ছে একটি সতীপীঠ, মা রত্নাবলী। এখানে সব লেখা আছে, দেখুন এই যে এখানে সব লেখা আছে, আপনারা দেখুন। খুব সুন্দর জায়গা, কোথায় কি পড়েছিল এখানে লেখা আছে। এই যে খানাকুল হুগলি রত্নাবলী এখানে লেখা আছে। রিসেন্টলি এই মন্দিরটি আবার নতুনভাবে নির্মাণ করা হয়েছে, খুব সুন্দর করা হয়েছে, অবশ্যই আসবেন আপনারা, খুব সুন্দর জায়গা। তো এটা হচ্ছে বিশালাক্ষীর মন্দির, এর পাশেই আছে দুর্গা মন্দির। আপনাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি তো বিকেলের টাইমে এসেছি, তাই এখন ভিড় কম, না হলে দিনের বেলা প্রচুর ভিড় হয়। এটা এখানে পীর বাবার মন্দির, এরকম এখানে অনেক মন্দির আছে। এবারে এটা হচ্ছে রাধা মাধবের মন্দির, রাধা গোবিন্দ। তো এখন বিকেলের টাইমে বন্ধ আছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে একজন বসে আছেন, ওনার দোকান। এখানে সব কিছু পেয়ে যাবেন, পুজোর সামগ্রী। তো দেখুন, এখানে সমস্ত রকম পুজোর সামগ্রী পেয়ে যাবেন, সব কিছু, প্রসাদ থেকে শুরু করে। এখানে উনি আসেন, ওনার সাথে একটু কথা বলে নিন, আমরা কথা বলবো ওনার সাথে, কি বলছেন শুনে নিন আপনারা। দেখুন, এই দোকানটার নাম হচ্ছে আদি ঘণ্টেশ্বর মিষ্টান্ন ভাণ্ডার, শুনে নিন। তো আপনার নাম হচ্ছে আদি ঘণ্টেশ্বর মিষ্টান্ন ভাণ্ডার, প্রোপাইটার হচ্ছে রবীন মান্না অ্যান্ড রাহুল মান্না, ঠিক আছে? আপনারা অবশ্যই আসবেন এখানে, অবশ্যই বাবার আসবেন। সমস্ত যেমন রকম সামর্থ্য তেমনই প্রসাদ পাবেন। হ্যাঁ। 11 টাকা থেকে ডালি শুরু, আপনার যেমন ক্ষমতা যেইটা বলবেন সেইটাই পাবেন, ঠিক আছে? এই লাস্ট সোমবার বাবার, লাস্ট সোমবার বাবার শ্রাবণ মাস আছে। আপনি সকাল করে আমাদের 1টা 1:30 থেকে দোকান খুলে যায়। মন্দিরে পুজো 5টা থেকে আরম্ভ হয়, যদিও আপনার লাইন পড়ে। जलाटवीगगज्जलप्रवाहपावितस्तरे कलेवलम्ब्य लम्बिताम्बुजं कपालिकां नमट्टमट्टमन्निनादमट्टमर्वयुच्चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। তো ফাইনালি আমরা আবার মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। দেখুন এবার বাবাকে কত সুন্দর সাজানো হয়েছে, শৃঙ্গার করা হয়েছে, একবার দর্শন করুন, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে।
অবশ্যই দেখুন ভিডিওটি স্কিপ না করে এবং পাশে থাকুন যাতে আরও নতুন নতুন এরকম ব্লগ ভিডিও আনতে পারি। এবং ফার্স্ট টাইম ব্লগ একটু বলতে অসুবিধে হচ্ছে, আমি বুঝতেই পারছি, আমিও ভয়ও পাচ্ছি ফার্স্ট টাইম ব্লগ, সবাই একটু মানিয়ে নেবেন, ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করবেন। এটা হচ্ছে বাবা ঘণ্টেশ্বর ইলেকট্রিক বৈদ্যুতিক চুল্লি, এখানে যারা মারা যান তাদেরকে দাহ করা হয়। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। তো ভিডিও দেখতে থাকুন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।